সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর ছোটদের পৃথিবী অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো ছোট্ট সোনামণিরা, তোমরা কি সকলে ভালো আছো? আশা করি সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো ছোট্ট সোনামণিরা, উপস্থাপনায় আছি আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তো বাবুরা, আজকে যে পাঠটা আমরা পড়ব, এখানে দেখো পাঠ পরিচিতি দেওয়া আছে যে পৃথিবীর বিখ্যাত স্থান ও স্থাপনা সমূহ। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর বিখ্যাত স্থান ও স্থাপনা সমূহ। আশা করছি তোমাদের সকলের কাছে শীট চলে গেছে এবং ক্লাসের পূর্বে আমরা সকলে শীট সামনে নিয়ে বসলে আমাদের ক্লাস দেখতে এবং বুঝতে দুটোই সুবিধা হবে। তো বাবুরা, আমরা যেটা করি যে একটা অধ্যায়ের উপরে দুটা ক্লাস নিয়ে একটা ফিডব্যাক নিই। তোমরা সকলেই জানো যে জুমে যখন হয়েছে তখনও আমরা দুইটা ক্লাসের পরে একটা ফিডব্যাক দিয়েছি। তো পৃথিবীর বিখ্যাত স্থান ও স্থাপনা সমূহের উপরে আজকে ক্লাস 1 তোমাদের অনুষ্ঠিত হবে। আচ্ছা, প্রথমে দেখি শিখন ফল। শিখন ফলে কি আছে বাবুরা? দেখো যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি ও রাজকীয় সমাধি সম্বন্ধে বলতে পারবে, তাজমহল ও পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সম্পর্কে লিখতে পারবে, পিরামিডের দেশ ও উচ্চতম দেশ সম্পর্কিত তথ্য জানতে পারবে, দীর্ঘতম নদী সম্পর্কে তথ্য শিখতে পারবে। তাহলে এই ছিল আমাদের আজকের শিখন ফল। আমরা চলে যাব আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় দেখো, আলোচ্য বিষয় আমরা বরাবরের মতো আজকেও খাতায় তুলে নিব। আমরা সকলে খাতা কলম নিয়ে বসেছি নিশ্চয়। আমরা বাবুরা সুন্দর করে আমরা খাতায় তুলে নিব। দেখো আলোচ্য বিষয় কি রয়েছে? সর্বোচ্চ মূর্তি, রাজকীয় সমাধি ও তাজমহল, উচ্চতম জলপ্রপাত, পিরামিডের দেশ, উচ্চতম দেশ ও দীর্ঘতম নদী। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বাবুরা আরেকবার রিপিট করছি, তোমরা খেয়াল করো। সর্বোচ্চ মূর্তি, রাজকীয় সমাধি ও তাজমহল, উচ্চতম জলপ্রপাত, পিরামিডের দেশ, উচ্চতম দেশ ও দীর্ঘতম নদী। আচ্ছা, এবার চলে আসি মূল আলোচনা। প্রথম প্রশ্ন কি আছে বাবুরা? তোমরা সকলে স্লাইডে দেখতে পাচ্ছ যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি কোনটি? আমি কি বলেছি যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি কোনটি? উত্তর আছে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি। তাহলে আমরা কি জানলাম বাবুরা যে পৃথিবীর সর্বোচ্চ মানে কি? উঁচু। সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু। তাহলে পৃথিবীর যে সর্বোচ্চ উঁচু মানে সবচেয়ে উঁচু যে মূর্তি, তার নাম কি পড়লাম? স্ট্যাচু অফ লিবার্টি। এখানে দেখো স্ট্যাচু অফ লিবার্টি ছবি প্রদান করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। 2 নম্বরে কি আছে দেখো, পৃথিবীর রাজকীয় সমাধি কোনটি? পৃথিবীর রাজকীয় সমাধি কোনটি? তাহলে উত্তর আছে পৃথিবীর রাজকীয় সমাধি তাজমহল। এখানে তাজমহলের ছবিও তোমাদেরকে দিয়েছি আমি। পৃথিবীর রাজকীয় সমাধি তাজমহল। আচ্ছা, এবার দেখো 3 নম্বর কি আছে যে তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল কোথায় অবস্থিত? পৃথিবীর রাজকীয় সমাধি যদি তাজমহল হয় তাহলে তাজমহলটা কোথায় অবস্থিত? আমাদের অবশ্যই সেটা জানা উচিত। তো দেখো ছোট সোনামণিরা, এখানে উত্তর আছে তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। এবার 4 নম্বর কোশ্চেন আছে দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম মানে আমি প্রথমেই বলেছি দীর্ঘতম মানে বড়, উচ্চতম সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু। তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। এই হচ্ছে তোমাদের সেই অ্যাঞ্জেলের ছবি। আচ্ছা, এবার 5 নম্বরে আছে দেখো ছোট্ট সোনামণিরা, তোমরা খেয়াল করো যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? কোন দেশকে
পিরামিডের দেশ বলা হয়। আমরা কি লিখেছি উত্তরে? মিশরকে পিরামিডের দেশ বলা হয়। এখানে দেখো আমি মিশরের ছবি দিয়েছি এবং মিশরের যে পিরামিড রয়েছে সেগুলো দেখতে কেমন হয় তার জন্য একটা ছবি প্রদান করেছি। তো আশা করছি সোনামণিরা তোমরা বুঝতে পারছো যে মিশর দেখতে কেমন এবং মিশরের পিরামিড দেখতে কেমন। তাহলে আমরা কি পড়লাম যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? মিশর দেশকে পিরামিডের দেশ বলা হয়। আচ্ছা 6 নম্বর দেখো কি বলছে যে পৃথিবীর উচ্চতম দেশ কোনটি? পৃথিবীর উচ্চতম দেশ তিব্বত। এই হচ্ছে তিব্বতের ছবি। তাহলে পৃথিবীর উচ্চতম মানে কি বললাম যে সবচেয়ে উঁচু। তাহলে পৃথিবীর উচ্চতম দেশ হচ্ছে তিব্বত। এবার 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে দেখো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম মানে কি? বড়, তাই না? দীর্ঘতম মানে বড়। তো সোনামণিরা তোমরা জানো যে দীর্ঘতম মানে বড় এবং ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে আমরা এটা দেখি যে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, মানে বড় নদী কোনটি? তাহলে পৃথিবীর আচ্ছা বাবুরা এখানে খেয়াল করো যে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। আমরা কি বললাম? পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। আমি আরেকবার বলছি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। তাহলে সোনামণিরা এই ছিল আমাদের আজকের কি আলোচ্য বিষয় এবং তোমাদের বিস্তারিত আলোচনা আমি করেছি এবং বিস্তারিত আলোচনার উপরেই তোমাদের এই মূল্যায়ন কোশ্চেন গুলো দেওয়া হয়। জুমে কি হতো বাবুরা, আমি তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার নিতাম, তাই না? যেহেতু ইউটিউবে যাচ্ছে এই জন্য আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি, তোমরা সকলে মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো প্রথমে কি আছে, মিশরকে কিসের দেশ বলা হয়? 1 নম্বরে আছে মিশরকে কিসের দেশ বলা হয়? মিশরকে পিরামিডের দেশ বলা হয়। তারপরে 2 নম্বরে আছে পৃথিবীর রাজকীয় সমাধি কোনটি? পৃথিবীর রাজকীয় সমাধি তাজমহল। 3 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। 4 নম্বর আছে তাজমহল কোথায় অবস্থিত? আমরা কি পড়লাম? তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। তো সোনামণিরা আমরা মূল্যায়নটা অবশ্যই সুন্দর করে খাতায় তুলে নিব এবং অ্যান্সার গুলো নিজে নিজে বাসায় চর্চা করব। এবার দেখো নেক্সট ডে পড়া। নেক্সট ডে পড়া আছে ক্লাস 2। এই পৃথিবীর বিখ্যাত স্থান এবং স্থাপনা সমূহের উপর আমাদের নেক্সট ডে ক্লাস 2 হবে। তারপরে 2টা শীটের উপরে তোমাদের কি হবে? তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। তো সোনামণিরা তোমরা পড়াটা অবশ্যই ডায়েরি অথবা খাতায় খুব সুন্দর করে তুলে নেবে। এবার দেখো ব্যবহারিক অংশ। ব্যবহারিকে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি বাবুরা, যে ফোল্ডার ক্রিয়েট করে ফাইল সংরক্ষণ করা শেখানো হবে। আমি গতদিন তোমাদেরকে এটা শিখিয়েছি, আজকে তোমাদের জন্য আরেকবার রিভিউ করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বাসায় চর্চা করতে সুবিধা হয়। চলো চলে যাই ব্যবহারিক ক্লাসে। তো সোনামণিরা আমি কি বলেছিলাম যে ফোল্ডার ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করলে, দেখো এখানে খেয়াল করো যে ডান বাটনে ক্লিক করলে আমাদের নিউ নামে একটা অপশন দেখাচ্ছে। এই নিউ অপশনে যখন দেখো পাশে আরেকটা অলরেডি একটা বক্স চলে এসেছে, এই নিউ এ যখন আমরা ক্লিক করব তখন আমরা কি দেখতে পাবো? এখানে কি দেখাচ্ছে? দেখো ফোল্ডার। এই যে দেখো এখানে ফোল্ডার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে? আমাদের একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারে আমরা যদি নিজের নাম রিনেম করতে চাই তাহলে অবশ্যই রিনেম করতে পারবো। বোঝা গেছে আমার কথা? তাহলে আমাদের ফোল্ডার তো ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে এই ফোল্ডারের মধ্যে আমরা কি করব? বিভিন্ন ফাইল সংরক্ষণ করতে পারি, তাই না? তাহলে আমার এখানে রাখা আছে, দেখো এখানে কিছু ফাইল আমার দেখো আগে থেকে রাখা আছে। এখান থেকে আমি যে কোনো একটা ফাইল নিয়ে আমি কি করব? প্রথমে কপি করে নিচ্ছি। এই যে দেখো ধরো এই ফাইলটা আমি এই নতুন ফোল্ডারে দিব। আমি তাহলে কি করব? প্রথমে ডান বাটনে ক্লিক করলে এখানে দেখো কপি দেখাচ্ছে। এই কপিতে আমি ক্লিক করে এখানে নিয়ে যে আবার ডান বাটনে ক্লিক
উপরে যদি আমি পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিই, তাহলে এই ফোল্ডারের সমস্ত কিছু এই নিউ ফোল্ডারে ট্রান্সফার হয়ে যাবে। দেখো আমি এখন এই ফোল্ডারটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো অলরেডি আমার এই যে আমার ফাইলটা এখানে সংরক্ষণ করা হয়ে গেছে। তাহলে সোনামণিরা এইভাবে তোমরা বাসায় চর্চা করবে ব্যবহারিক, যেন তোমাদের পরবর্তী ক্লাসে উপরের ক্লাসগুলোতে তোমাদের ব্যবহারিক করতে সুবিধা হয়। তো সোনামণিরা এবার আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। আবার দেখো মূল ক্লাসে আমি কি পড়াচ্ছিলাম, যে আমরা ব্যবহারিকটা শিখলাম এবং নেক্সট ডে কি পড়াও তুলে নিয়েছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।